গুড আফটারনুন এভরিওয়ান। আরো একবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে 16/6/2026 রায়গঞ্জ 35 নম্বর বিধানসভা দিনাজপুর জেলার ট্রাইব্যুনালে মোট 30 জনের হিয়ারিং প্রক্রিয়া চলছে। এইমাত্র আমরা শুনে নেব রায়গঞ্জ ব্লকের অন্তর্গত 8 নম্বর বাহিন অঞ্চলের 25 নম্বর বুথ কুমারজল থেকে পৌষামীর তার আজকে হিয়ারিং ছিল। আচ্ছা, আপনার যদি নাম বলেন। আপনার নাম? আমার নাম পৌষামীর। পৌষামীর ও বাড়িতে না, ওর বাবা আসছে। আচ্ছা, আজকে কি আপনার কি হিয়ারিং ছিল কি? হ্যাঁ, ছিল, আমার ছেলের ছিল। আচ্ছা, আপনার ছেলের ছিল? আমার ছেলে ছিল। আপনার ছেলের জায়গায় আপনি কেন আসলেন? আমার ছেলে বাড়িতে নাই, বাইরে গেছে, আর আমি আসছি হিয়ারিং এর জন্য। ছেলে থাকলো। আচ্ছা, বাইরে বলতে কোথায় থাকে? বোম্বাই থাকে। বোম্বাই, ওখানটাই কাজ করে। আচ্ছা, জন্মজুরি করে। আচ্ছা, তো এবার হচ্ছে এর আগেও তো 3 তারিখে হিয়ারিং ছিল। হিয়ারিং ছিল, আসছিল এখানে, উকিল বসে নাই। তো 3 তারিখে হিয়ারিং এর জন্য মুম্বাই থেকে এসেছিল। মুম্বাই এসেছিল। আর হিয়ারিং এর দিন এসে জানতে পারলো যে আজকে হিয়ারিং হবে না। চলে এলো। আচ্ছা, তারপরে কতদিন অপেক্ষা করলো? 3 তারিখ, 10 তারিখ অপেক্ষা করলো। মানে 3 তারিখে হিয়ারিং হয়নি, 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করলো। 10 তারিখ পর্যন্ত নাম না আসার পরে চলে গেছে। তারপরে আবার চলে গেছে। এবার যে ওখানে মুম্বাই পৌঁছানোর পরে তারপরে আবার আপনি কখন জানতে পারলেন যে আজকে হিয়ারিং? কালকে আজ কি বার? মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবার। কাল বুধবার জানছি ফোন করে রাত্রিবেলা। আচ্ছা, কালকে রাত্রেবেলা জানছেন? হ্যাঁ। আজকে এত অল্প সময়ের মধ্যে তো ছেলেকে নিয়ে আসতে চাইলে তুমি পারবে না নিয়ে আসতে? নিয়ে আসতে পারবো না, ওই ছেলের বদলে বাবাকে কি বলবেন একটু, যে হিয়ারিং প্রক্রিয়ার ক্ষেত্রে যদি একটু সময় দেয় তাহলে আপনাদের ভালো হবে কি লোকজনের? আর ভালো হোক, কেন হবে না? দেখা গেল কারো আসলো হিয়ারিং এর নোটিশ, নাম আসলো, ও বাইরে আছে। তো কমপক্ষে আপনি মনে করছেন কতদিন সময় দিলে ভালো হবে? কতদিন সময় তো নিয়ে এলেও 6-7 দিন সময় লাগে। 6-7 দিন সময় দিলে তাহলে বাইরের ভোটার আসতে পারে। ঠিক আছে। এবার বলছি যে আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করলো? আমার জানিলে ওই 2002 নাম আছে, আমার আছে, ছেলের বাবার আছে, আমাদের আছে, আর ছেলের বাড়িতে নাই। এই আর কি কি কাগজ দেখতে চাইলো? কাগজ কিছু নাম বলেনি। নাম বলেনি? কাগজ। আচ্ছা, ভোটের কাছে এগুলো কিছু বলেনি। কিছু বলেনি, খালি জিজ্ঞেস করলো 2002 এর লিস্টে নাম আছে কিনা। আছে। এই প্রশ্ন করেছিল আপনাকে? হ্যাঁ, করছিল। আপনি কি বললেন? আমি বললাম আছে না। আচ্ছা, 2002 এর লিস্টে নাম আছে, তারপরে আপনাকে আর কোনো ডকুমেন্টস দেখতে চাইনি? আচ্ছা, তো ঠিক আছে, আপনারা জানতে পারলেন। আমাদের একজনের কাছ থেকে সাক্ষাৎকার নিলাম। পাশে আরেকজন দাদা রয়েছে আমাদের মধ্যে। আপনার নাম যদি বলেন একটু। আমার নাম রিয়াজত আলী। রিয়াজত আলী, বুথ নম্বর হচ্ছে 43। আচ্ছা, আপনাকে আজকে যে হিয়ারিং প্রক্রিয়া যে চলছে, হ্যাঁ, আপনি কবে জানতে পারলেন যে আজকে হিয়ারিং? কালকে জানতে পেরেছি। কালকে জানতে পেরেছেন? হ্যাঁ, এটা যেটা তো এই যে হঠাৎ করে আজকে হিয়ারিং কালকে জানতে পারলাম, তো এত অল্প সময়ের মধ্যে কাগজপত্র রেডি করে নিয়ে সেটা কতটা মানে কঠিন। এর আগে তো 3 তারিখে হয়েছিল, এর আগে 1 মাস ধরে কাগজগুলো জমা টমা করে ঠিক করা হলো, দিয়ে হলো বিএলওকে, ও জমা করলো, আসলাম 3 তারিখে, তারপর ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, তারপর কালকে জানা হলো আজকে হিয়ারিং আছে। আসা হলো, আসার পরে হিয়ারিংটা জিজ্ঞাসা করলো। প্রথম প্রশ্ন আপনাকে কি করলো? আমার প্রথম প্রশ্ন করলো, তোমার নাম কি? আচ্ছা, আমার রিয়াজত আলী, 2000 সালে রিয়াজউদ্দিন ছিল। আচ্টা, তো বললো রিয়াজউদ্দিনটা কেন বদলালে? টাইটেলটা ছিল না। আচ্ছা, আগে টাইটেল ছিল রিয়াজউদ্দিন, ছিল, এখন রিয়াজত আলী হয়েছে, তার জন্য লেখার সময় রিয়াজত আলী করে দিয়েছে। রিয়াজউদ্দিন আলী করা না করে রিয়াজত আলী করে দিয়েছে। রিয়াজত আলী। সেটা তো আমাদের তো ভুল নাই, আমরা তো লেখাপড়া নাই, আমরা কি করে জানবো? সেটা প্রশ্ন করলো। আচ্ছা, তারপরে আর কিছু? তারপরে লেখাপড়া নাই, আমরা ডেট অফ বার্থটা জিজ্ঞাসা করলো, 1980 ডেট অফ বার্থটা। আর কোনো কি কাগজ দেখতে চাইলো যে এই কাগজটা আছে কিনা আপনার কাছে? না, এগুলা আমার জিজ্ঞাসা করেনি, আমরা 1980 তো পুরাতন, তারপরে তবে এগুলা বললো না, সার্টিফিকেটের জন্য কিছু বললো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ রিয়াজত আলী মহাশয়কে। তো এই হলো, আমরা আজকে এই হিয়ারিং প্রক্রিয়া এখনো চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসে। তো এবার আমরা 3 ঘন্টা 6 ঘন্টা বা সন্ধ্যার পর আমরা জানতে পেরে যাবো যে আজকে যে 30 জনের যে হিয়ারিং প্রক্রিয়াটা যে চলছে তার মধ্যে কতজনের নাম উঠলো, কতজনের নাম পেন্ডিং হলো, বা কতজনের নামই বাদ গেল। আমরা চাইছি যে প্রত্যেকটা নামে উঠুক। তো বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমরা পরবর্তী ভিডিওতে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হবো। আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ।